তোমারই জানাই দিয়ে দিলাম গোলাম। চিঠি পরবর্তী লাইন হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও গোলাম, কখনো ফাহিশা কথা বলবা না। আজ সমাজের ভিতরে এমন কিছু বেয়াদব তৈরি হয়েছে, এমন কিছু বেয়াদব তৈরি হয়ে গেছে, বাবার বয়সে মুরব্বীরে দেখলে কয় চাচা মেয়াস আছে নাকি? আপনাদের এদিক তো নাই, রংপুর শহরে আছে। এত আস্তে কনকে আর আস্তে কণ্ঠে এদিকে নাই। বাপের বয়সে মুরব্বীরে যাতে চাচা মেয়াসটা দেন তাহলে সিগারেট খাই। কত বড় বেয়াদব! ও মুসলমান, একটু গভীর মনোযোগ হন, একটু গভীর মনোযোগ করে আল্লাহর কসম করে বলি, কোরআনুল কারীম করে স্পষ্ট ভাবে আপনাকে আজকে আমার বিশ্বাস অল্প কিছু বোঝাই দেওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা মনে হয় দান করবে। কোন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন 1 নম্বরে ফাহিশা কাজ করবা না, 2 নম্বরে মুনকার মন্দ কাজ করবা না। মন্দ কাজের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, মন্দ কাজের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে না। আর 3 নম্বরে হচ্ছে মুনকার ওয়াল বাগি। তোমার বান্দা তোমার কাছে পৌঁছাইয়া দিলাম, আল্লাহ বলছেন কখনো সীমা লঙ্ঘন করবা না। মনে রেখো, আমি আল্লাহ তাআলা বলছি সীমা লঙ্ঘন করবা না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মনে রেখো গোলাম, এই ওয়াজ তোমার এই দুনিয়ার জমিনে কেউ করে নাই। লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ নিজে এই ওয়াজ করেছি। সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজিরিন, এই ওয়াজ কে করছেন? আর ওয়াজতে কোন কে করেছেন? এই যে আল্লাহ পাক বলছেন এই ওয়াজগুলো আমি তোমাদের মাঝে পৌঁছাইয়া দিতে বললাম, আমার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। রাসূল বলেন যা জানো তা তুমি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দাও। ও মুসলমান, ও মিঠা পুকুরের ভাইয়েরা, ও কোরআন প্রেমিক তাওহীদে মুসলিম জনতা, একটু গভীর মনোযোগ হলে সব কথা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন কেন আমি আপনাদের কাছে আয়াত করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তোমাদেরকে আমি এই ওয়াজগুলো করলাম, অতএব এর থেকে সুস্পষ্ট বোঝা গেল যে আল্লাহ ওয়াজ করেছে। আজ গোটা বাংলাদেশের ভিতরে যারা ওয়াজ এবং তাফসীর মাহফিল বিরোধী, এরা সরাসরি আল্লাহ বিরোধী। আর জোরে কোন ঠিক কি না? অতএব যারা সোনার বাংলাদেশে 100 বছর পর্যন্ত যারা তাফসীর মাহফিলে আলেম ওলামাকে চিঠি দিয়ে মাহফিল বন্ধ করতে চেষ্টা করত, এতদিন যারা আলেম ওলামাকে স্টেজ থেকে নামিয়ে দিত, এতদিন যারা হক কথা বলে আলেমদের টুটি চিপে ধরার চেষ্টা করত, এতদিন যারা মঞ্চ থেকে ওলামায়ে কেরামকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে, অতএব সরাসরি এই স্পষ্ট তারা আল্লাহ বিরোধী। অতএব আল্লাহ তারা বিরোধী দুনিয়ার জমিনে, অতএব সেই সোনার বাংলাদেশে আল্লাহ বিরোধীদের কোনো ঠাঁই হবে না। যারা আল্লাহ যারা লোক শুধুমাত্র তাদের এই ঠাঁই হবে না। গোটা বাংলাদেশের জনগণ মনে রাখা উচিত, আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণ ঈমান থাকলে আল্লাহ বিরোধী লোক সোনার বাংলাদেশের জায়গা দিব না, দিব না, দিব না। কারা কারা দিয়েছেন দুহাত তুলে দেখতে চান? কষ্ট হলো আপনাদের? চলবে, চলবে। সম্মানিত ভাইরা, যারা তোমরা টুটি চিপে ধরেছ, আজ তোমাদের বাঙালি মুসলমান ছাড়বে না, ছাড়বে
কোনোভাবেই তোমাদের ছাড় দেওয়া হবে না। বেশি মাস্তানি করো না। তুমি এখনো মনে করছো স্বৈরাচার চলে গেছে। গোটা পৃথিবীর ইতিহাস ঘেটে দেখো, গোটা পৃথিবীর ইতিহাস তুমি তাকিয়ে দেখো, বাংলাদেশের একদিনের ভিতরেই এক মিছিলে যেভাবে সোনার বাংলাদেশ থেকে একের পর এক এত এমপি মন্ত্রী পালিয়েছে, যা ইতিহাসের রেকর্ডও ঘটে নাই। অতএব তুমি নতুন করে যদি আবার স্বৈরাচারের মতো তৈরি হতে চাও, তোমার মনে রাখা উচিত আল্লাহ পিছনের দিক বলেছেন, আমি নমরুদকেও ছাড়ি নাই, ফিরআউনকেও ছাড়ি নাই। নমরুদের সময় আমি আল্লাহ ইব্রাহিমকে যে সময় পাঠিয়ে দিয়েছিলাম, ফিরআউনের সময় মুসাকে পাঠিয়ে দিয়েছি, আর যে সময় আবু জাহেলের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমাদের সময় আমরা তৈরি আছি আমার নবীকে নিয়ে যদি ভারত কেন গোটা বিশ্বের কোনো নাস্তিক কুরানদার আমার নবীকে নিয়ে বিন্দু পরিমাণ বাজে মন্তব্য করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি আল্লাহি গোটা বাঙালি মুসলমান বিন্দু পরিমাণ ঈমান থাকলেই ওই নাস্তিক কুরানদারকে ছাড় দিয়ে কথা বলবে না, বলবে না, বলবে না। কথা ঠিক না? কষ্ট হলো? তোমার লজ্জা থাকা উচিত। তুমি কার বিরুদ্ধে কথা বলো? তোমার লজ্জা থাকা উচিত। যেই নবী এত উম্মতের জন্য কষ্ট করেছেন, সেই নবীর বিরুদ্ধে কথা বলো, তোমার লজ্জা থাকা উচিত। তুমি আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আমার নবী যদি হাতের আঙ্গুল দিয়ে সারা করতেন, আল্লাহ সূর্যকেও দ্বিখণ্ডিত করে দিতেন। আমার নবী যদি ইচ্ছা কিছু পোষণ করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতেন। সেই নবীর বিরুদ্ধে স্লোগান দাও। তুমি এখনো ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখেনি। অতএব তোমার মনে রাখা প্রয়োজন, সোনার বাংলাদেশের টুপিওয়ালার দেশ, এ বাংলাদেশের তৌহিদের 95% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ। এদেশে মুসলিম মেম্বার দাঁড়িয়ে আছে, মসজিদের মেম্বার দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে। তোমার মনে রাখা প্রয়োজন, রাত শেষ হলে যেমন সূর্য উদয় হবে, ঠিক মনে রাখা প্রয়োজন, নাস্তিক বাতিলগিরি করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই, 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 কোনো সন্দেহ না। সম্মানিত ভাইরা, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, গভীর লম্বা দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলিমগণ, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে কয়েক পথে চলার জন্য কয়েকটা ভাগ দিয়েছি। মনে রেখো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি। ও গোলাম, কোনোভাবেই ভুলে যাবি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান শুনেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বললেন, মনে রাখ রে বান্দা, তুই যে তোর পৃথিবীর দৈনে চলছিস, আমি আল্লাহ মুখ দিয়ে বলছি কাজ হয়ে গেছে, আমি আল্লাহ মুখ দিয়ে বলছি পাহাড় পর্বত সব কিছু হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ মুখ দিয়ে বলি নাই যে মানুষ হক। আমি আল্লাহ মানুষের নিজে হাতে বানাইছি। কোন আল্লাহু আকবার। আমাদের বানাইছেন কে? ও মুসলমান, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বানাইছেন শুধুমাত্র এই দুনিয়ার জমিনে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের নিচে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে, তার নামে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কোন? তাইলে এই জন্য আপনি এত আস্তে আল্লাহু আকবার বলেন কেন? জোরে বলেন
আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি শুধুমাত্র একমাত্র মানুষ সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আল্লাহ ইবাদত করার মাধ্যমে বলেন, ও গোলাম, ভুলেও কয়েকটি কাজ করবা না। এক নম্বরে গোলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বললেন, এক নম্বরে গোলাম, কোন সময় নাস্তিক বাতিলের পদরচন করবা না। কোন সময় ভুলেও যেন গোলাম ইহুদি নাসারা খ্রিস্টান যেই পথে চলে তুমি সেই পথে চলবা না। ও গোলাম, সব সময় তুমি একটা জিনিস মনে রাখবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও গোলাম, খুব ভালোভাবে মনোযোগ রাখবা গোলাম রে, তোরে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ও গোলাম, তোরে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, তোরে তো দুনিয়ার মানুষ রাসূলের নামে দাফন করবে। ও গোলাম, মনে রাখতে রে, তোরে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে গোলাম, তোরে যখন মাটির সাথে শায়িত করা হবে, তোর সবচাইতে বড় আফসোস হবে, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে মনে হয় আমার কোনো কষ্ট হতো না। ও মুসলমান, একটু ভালোভাবে মনোযোগী নেন। মানুষের কেন আজ এত অহংকার? 6 দিনের ভিতরে একটা মানুষ যখন মরে যায়, 6 দিনের ভিতরে একটা মানুষের নখ খসা শুরু হয়ে যায়। নখগুলো আস্তে আস্তে দুনিয়ার জমিনে খসে খসে পড়ে যাবে। মানুষের বাহাদুরি চলবে না, কোন মানুষের বাহাদুরি চলবে না। ও মুসলমান, সব চাইতে মনে রাখা উচিত, মানুষ যখন আস্তে আস্তে 17টা দিন যাবে, মানুষের পেট গুলো ফেটে ফেটে যাবে। ও মুসলমান, মানুষের এত কেন অহংকার? 90 দিনের ভিতরে মানুষের হাড় গুলি শরীর আলাদা হতে শুরু করবে, আলাদা আলাদা হয়ে যাবে। মানুষ কোনোভাবেই এই দুনিয়ার জমিনে যতটুকু অহংকার করেছে, ওই কবরে গেলে কোনো অহংকার খাটবে? এত আসতে বলেন, খাটবে? থাকবে না। ও ভাই, একটু মনোযোগী হন। অতএব এই দুনিয়া থেকে যদি আপনি কোনোভাবে আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর জান্নাতে যেতে চাইলে 1 নাম্বার করণীয় হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ও গোলাম, 1 নম্বরে খুশু আর খুজুর সঙ্গে সালাত আদায় করবি। 1 নম্বর আল্লাহর রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবি। ও গোলাম, 2 নম্বর কাজটি করবি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আরেকটু জোরে আল্লাহু আকবার। ও গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গোলাম গালি বন্ধ বাইজা কাজ করবি না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্যায় বিচারের সঙ্গে থাকবে না। ও গোলাম, এই দুটি পরে আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার যে কাজটা করবি সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বসাকুল্যে মনে রাখা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম রে, দুনিয়ার জমিন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ও গোলাম, কোনোভাবেই জানো গোলাম দুনিয়ার জমিনে তুমি তোমার যাকাত যদি তোমার উপরে ফরজ হয়, কোনোভাবেই বান্দা যাকাত ছেড়ে দিবা না। যাকাত তোমার উপরে ফরজ হলে সঙ্গে সঙ্গে তুমি যাকাত দিয়ে দিবা। যারা যারা যাকাত দিবে এরা মুমিনের ভিতরে আছে। এটা হচ্ছে মুমিনের 3য় নাম্বার গুণ গেল। এরপরে 4র্থ নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
তোর ভিতরে যেন কখনো লজ্জা স্থান এটা যেন তোর ভিতরে থাকে, কখন এটার খেয়ানত করবি না। লজ্জা স্থানকে খেয়ানত করতে, লজ্জা স্থানকে আল্লাহ তাআলা বলেন লজ্জা স্থানকে হেফাজত করো। লজ্জা স্থানকে হেফাজত করতে বলেছেন কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহর নাম নিতে যদি মুসলমান কষ্ট হয়, মহিলা মা বোন যারা আছেন তারা চেপে আসেন, আর আপনাকে যদি সিয়াল লাগে তাহলে আমার এখানে নেন। এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি বিশেষ করে অনুরোধ করবো ভাই একটু বসেন প্লিজ, ওই জায়গাটা ক্লিয়ার করেন, এটা ক্লিয়ার করেন ভাই, ওই জায়গাটা একটু ক্লিয়ার করেন। তো আমরা কয় নাম্বার গুনেছিলাম ভাই? হ্যাঁ, কায় কয় 3 নাম্বার, কায় কয় 4 নাম্বার, কয় নাম্বার গেছে? কয়টা? কয়টা? আর হাত তো তুলে দিছি রে ভাই, মনোযোগ না দেন, কয়টা গেছে? সম্মানিত হাজির, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করতে বলছেন কে? আল্লাহ বলছেন। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো বাংলাদেশে এমন কিছু পীর তৈরি হয়েছে, এই নাম মুস্তাফার লেংটা, নাউযুবিল্লাহ কোন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। পীরের এমন গতি, পীর নামে টাটকা ভণ্ড ওটা। আরো আস্তে কণ্ঠে কথা কি বুঝতেছেন? এমন ভণ্ড পীর মিঠাপুকুরের জমিনে নাই। সাবধানে কোন, কাল সকালবেলা বাড়িতে গেলে অবস্থা খারাপ আছে। সম্মানিত হাজির, এটা সর্বসাকুল্যে মনে রাখা উচিত। পীরের এমন গতি, স্টাইলিং কিছু পীর বের হয়েছে বর্তমান, এটা ইসলামকে সবচেয়ে বড় ক্ষতি করছে। হক্কানি পীরের দরবারে যান, আমাদের কোনো আফসোস নেই। হক্কানি পীরের দরবারে কোনো আফসোস নাই। এই আবার কোন পীর? বাবা তোমার দরবারেতে কত ওলি যায় আশিক, বাবা তোমার দরবারেতে যত বান্দা যায়, দিলে দেখে লুঙ্গি থাকে না বাবার গায়ে। কথা বলেন না কেন? এরকম ভণ্ড পীর, সকল মাজার ভণ্ড পীর কোন বাংলাদেশে থাকতে পারবে না। তুমি যদি পীর দাবি করো তাহলে শাহজালালের মতো পীর হতে হবে। তুমি যদি পীর দাবি করো তাহলে শাহপুরানের মতো পীর হতে হবে। ভণ্ডর পরিচয় নিয়ে বাংলার জমিনে থাকা যাবে না। ভণ্ডর পরিচয় নিয়ে যদি বাংলার জমিনে থাকো, মনে রাখবা তোমাদের সোনার বাংলাদেশের মুসলমান ছেড়ে দিবে না। কারণ পীর ভালো হলেই মুরিদ ভালো হয়, ছাত্র যদি ভালো হয় শিক্ষক ভালো হয়, শিক্ষক ভালো হলেই ছাত্র ভালো, বাবা ভালো হলেই ছেলে ভালো। অতএব ভণ্ডগিরি সোনার বাংলাদেশে চলবে না। আরো যেরকম ঠিক কিনা? ভণ্ড পীরের গানে গানে তোমরা না কম, মুই একলাই কম। দল আছে এখানে দুইটা, কয়টা? একটা বৃদ্ধ, একটা যুবক। সম্মানিত ভাইরা, দল আছে এখানে কয়টা? দুইটা, একটা যুবক দল, একটা বৃদ্ধা দল। প্রধান মেহমান আসতো কোথায়? সম্মানিত ভাইরা, জি আসলে এই ব্যাপারটা হলো দ্বিতীয় বক্তা একটা কাজ কি জানেন ভাই? দ্বিতীয় বক্তা এত গুছিয়ে আলোচনা, সবচেয়ে কঠিন বিষয় এটা। মা গোসাইতে দিন গেল, কথা ঠিক না? তবু আমি সুযোগ পেয়েছি, জাল্লারে দাওয়াত পৌঁছতে পারছি। আরে আমার মতো তাকাই দেখেন, এই রংপুর শহরের ভিতরে কত হুজুর সিগারেট খায়া ঘুরি, আবার টানের স্টাইল জানে সিগারেট হয় এইভাবে এটা। কিন্তু আল্লাহ আমার সব ফায়সা কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত করে এত শত শত মানুষের সামনে
কোরআনুল কারীম থেকে কথা বলার সৌভাগ্য দান করেছে। আলহামদুলিল্লাহ, এর সাথে বড় আর কি হতে পারে? কথা বলেন না কেন? এই হলো অবস্থা। তাহলে এখানে দল কয়টা? একটা বৃদ্ধা আরেকটা যুবক। প্রথম অমরের উত্তরসূরি আমরা দেখতে চাই। বৃদ্ধা বাবার একটু হাত উঁচু করেন তো, বৃদ্ধা বাবার হাত উঁচু করেন, বৃদ্ধা বাবার হাত উঁচু করেন। প্রথম একটা তাকবীর দেন, লিল্লাহ। এই যুবক ভাইয়ের কোনো কথা বলবেন না, সাবধান। লিল্লাহে তাকবীর। হাত নামা। এবার যুবক ভাইয়ের হাত উঠান, হাত তিনটিনা করে দিব, চলবে? লিল্লাহে তাকবীর। হাত নামান। কত বছর এক মাহফিলেই আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে এক নেতা মঞ্চ থেকে আমাকে নেমে তার অফিস রুমে ডেকে আমাকে চরমভাবে অপমান করেছিল। আমি ওই দিন সেই নেতার সম্মুখে বলেছিলাম, শুনে রাখেন, যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ, টুপি, পাঞ্জাবি সুন্নাহ অনুযায়ী চলব, ততদিন পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান দিয়েই যাব। আল্লাহু আকবার স্লোগানের স্তব্ধ পৃথিবীতে অতীতে কাউরে কেউ বন্ধ করতে পারে নাই, এখন কেউ বন্ধ করতে পারবে না, আগামীতেও কেউ বন্ধ করার সাহস পাবে না। ওই দিন থেকে শপথ গ্রহণ করেছি, যেই দিন কোরআনুল কারীমের ময়দানে কথা বলবো, যেখানেই কথা বলবো, হক কথা বলবো। হক কথা বলতে গিয়ে যদি পরিবার ছাড়তে হয় পরিবার ছাড়বো, হক কথা বলতে গিয়ে যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো। আল্লাহর কসম করে বলি, বিন্দু পরিমাণ আবু জাহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন কারুদের কাছে মাথা নত করি নাই, করবও না, আগামীতেও করতে পারি না। আমার সাথেই কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাতে দাও। বিপ্লব বিপ্লব, সব সমস্যার সমাধান। কষ্ট হলো? সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম খুব সুন্দর ভাবে মনে রাখি দিবা, ওই চারটা কাজের পরে আমি আল্লাহ তোমার কাছে বলছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, গোলাম এক নম্বরে আমানতের খেয়ানত করবা না। আমানতের খেয়ানত করবা না। ও মুমিন ভাইরা, স্ত্রী আপনার কাছে আমানত, আপনি স্ত্রীর কাছে আমানত, বাবা ছেলের কাছে আমানত, ছেলে বাবার কাছে আমানত। আর বর্তমান যুবকেরা গাঞ্জা খাইয়া মাতাল হইয়া যায়, বাবা তাও পায় না, বাবা কি খাসিস? কথা বলেন না কেন? এই জন্য সর্বসাকুল্যে মদের খাপড়ে এই জন কোনোভাবেই যেন এই সোনার বাংলাদেশের ভিতরে মুমিনের সর্ব যে গুণটা আল্লাহ তাআলা বললেন, আমানতের খেয়ানত করবে না। স্ত্রী আপনার কাছে আমানত, আপনি স্ত্রীর কাছে আমানত, সন্তান বাবার কাছে আমানত, বাবা সন্তানের কাছে আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াহদিহিম রাউন, বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করবা না। নির্দেশকার আল্লাহ। সর্বশেষ আজকে তো আমি যে কথাটা এই শনিবারিতে বলেছিলাম, আজ আপনাদের সামনেও বলি, মুসলমান যেই সময় শাহজালাল রহমতুল্লাহ এই গোটা পৃথিবীর জমিনে আল্লাহ দিন প্রচার করার জন্য আসলেন, সেই সময় গৌর গোবিন্দ নামে এক নাস্তিক ছিল। এর নাম মনে হয় আপনারা শুনেন নাই। শুনছেন? কারা কারা শুনেন? হাত তোলেন। এই হাত তুলছে। আপনাদের কি মনোযোগ আছে ভাই? আছে? মনোযোগ আছে? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা, শেষ আমি যেটা বলতে চাচ্ছি একটু মনোযোগ হয়ে শুনবেন, কষ্ট হবে বেশি নেবেন, আর মাত্র 5টা মিনিট নিয়ে নেবো, দিয়ে শেষ করে দেবো, কারণ আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি দিনে আলোচনার মাঝে কথাটা বলেছিলাম, যেই সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে দিন প্রচার করার জন্য আসলেন, দিন প্রচার করার জন্য আসার সময় গোটা বাংলাদেশে সেই সময় গৌর গোবিন্দ নামে এক নাস্তিক, যেটা আপনারা সকলে নাম শুনেছেন না শুনেন নাই? ও মুসলমান, যেই সময় তিনি শাসন করলেন, শাসন করার সময় পুরো পৃথিবী এমন ভাবে শাসন করেছেন, ওই জামানার ভিতরে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার ভিতরে তার একটা পুত্র সন্তান হলো। কি সন্তান? পুত্র সন্তান। ও ভাইয়া, পুত্র সন্তান যে সময় হলো, এই পুত্র সন্তান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো, পুত্র সন্তান হলে তোমরা আকিকা করো। আছে না? নির্দেশন আছে না? ও মুসলমান, যেই সময়ের ভিতরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যিনি প্রচুর দিকে খেয়াল করে দেখলেন রাসূলের সুন্নাহ হলো ছেলে হলে তার আকিকা করে ফেলো, বা মেয়ে হলে আকিকা করো। ও মুসলমান, রাসূলের সুন্নাত যখন তিনি আল্লাহর জমিনে বাস্তবায়িত করলেন, রাসূলের সুন্নাত তিনি আদায় করার জন্য একটা গরু কুরবানি করলেন, একটা গরুকে আল্লাহর নামে জবাই করে দিলেন এবং ছেলের আকিকা করলেন। আকিকা করার পরে যখন এই খবর শুনতে পেলেন, ওই সময়ের ক্ষমতাশীল, এই ক্ষমতাশীল গৌর গোবিন্দ শুনতে পারছি আমার রাজ্যের ভিতরে গরু জবাই করে কে দিল রে সুন্নাত আকিকা। এটা যখন খবর পেল গৌর গোবিন্দ খবর পেয়ে ওই মুহূর্তে বাহিনী পাঠাই দিও। বাহিনী যখন আসলেন, বাহিনী এসে এক জায়গা থেকে সন্তান আর বাবাকে ধরে নিয়ে গেলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে সময় গৌর গোবিন্দ ধরে নিয়ে গেল, গৌর গোবিন্দ যে সময় ধরে নিয়ে এসে তার প্রাসাদ কারাগারের ভিতরে নিয়ে গেল। প্রাসাদ কারাগারের সময় আল্লাহর জমিনে সুন্নাত আকিকা করার কারণে, গরু জবাই করার কারণে সর্বপ্রথম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একটা হাত কেটে দিলেন। নাউযুবিল্লাহ। ও মুসলমান, দ্বিতীয় নম্বরে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে নিজের সন্তানকে মাছ দিয়ে টুকরো টুকরো করে ছেড়ে দিলেন। নাউযুবিল্লাহ। ও মুসলমান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি চোখের সামনে যখন এই দৃশ্য দেখতে পারলেন, সহ্য করতে পারলেন না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভূমি ছেড়ে দিলেন। ভূমি ছেড়ে দিয়ে যখন দিল্লির জমিনে চলে গেলেন, ওই শাসকের সময় দিল্লির জমিনে পাগলপাড়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন বিছানার মধ্যে ঘুমাইয়া গেলেন, বিছানার মধ্যে ঘুমায়া যাওয়ার পরে এমন ভাবে ঘুমাইয়া গেছে মনে হয় নিঝুম প্রাণী। গভীর রাত্রিবেলা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আসলেন। রাত্রিবেলা এসে ঘুমান্ত পাখিকে জাগ্রত করলেন। ও শাহজালাল, উঠো রে উঠো, তুমি যেদিন বাংলার জমিন থেকে ছেড়ে চলে আসছো, ওই দিন থেকে সোনার বাংলাদেশের উপরে গৌর গোবিন্দ যেভাবে শাসন করেছে, গৌর গোবিন্দ এমন ভাবে শাসন করা শুরু করেছে, একটা মুসলমানকে স্থির রাখে নাই। ও মুসলমান, আর লম্বা করবো না। তিনি যখন ঘুমের মাঝে এই স্বপ্ন দেখলেন, প্রিয় নবীজি তারে যে বললেন, ও আল্লাহর বান্দা, উঠো উঠো উঠো। ও মুসলমান, আমি বারবার এই কথাটা বলি মুসলমান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেদিন নিজের চোখে আল্লাহর প্রিয় পয়গম্বর স্বপ্নের মাঝে বললেন, উঠো শাহজালাল উঠো, ওই দিন দিল্লি জমিন থেকে তিনি একাই আসছেন, একাই সোনার বাংলাদেশের ভিতরে তিনি ভূমিষ্ঠ ভূমির ভিতরে তিনি আগমন করলেন। আগমন করে বীরে মুজাহিদের মতো একা আল্লাহু আকবার ধ্বনি দিলেন। সেই সময়ের ভিতরে সবচাইতে বড় আফসোসের বিষয় হলো, দল হলো দুইটা। দল কয়টা? দুইটা দল হয়ে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আর গৌর গোবিন্দ দলের একটা দল হলো। ও মুসলমান, দিল্লির জমিন থেকে একাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে আসলেন। জমিন এসে চুপ করেছিলেন? তিনি কি করলেন? এমন ভাবে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, ধ্বনির সেরা হুঙ্কারে গৌর গোবিন্দ লেজ কাটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? লেজ কাটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ও
ওই দিন শাহাদাত রহমাতুল্লাহ এই বাংলার ভূমির জমিনে, বাংলাদেশের ভূমির জমিনে তিনি এমন ভাবে কোরআন প্রচার করেছেন, আমরা দেখেছি। তার থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহু আকবার ধ্বনিতে আমাদের অতীত শাহাদাত রহমাতুল্লাহ দিয়েছিলেন। এক ধ্বনিতে গোটা গৌর গোবিন্দর গোষ্ঠী সহ পালিয়ে গেছে। অতএব আজ মুসলমান তৈরি থাকবে ইনশাআল্লাহ। যখন ময়দানের জন্য ডাক আসবে, সর্বসাকুল্য মনে রাখবো, মুসলমানদের ইতিহাস মনে রাখবো। এই সোনার বাংলাদেশের ভিতরে মুসলমানদের মনে রাখা সর্বপ্রয়োজন। এক ধ্বনিতে গৌর গোবিন্দ পালিয়ে গেছে, আবার যদি ডাক আসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা মাঠে লাফিয়ে পড়বো, পিছু হটে পালাবো না, পালাবো না। কারা কারা রাজি আছেন হাত দেখতে চান? হাত নামান, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আর লম্বা করবো না, আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে। আর কোনদিন যদি সুযোগ আসে, মুমিনের গোনাগুলির ভিতরে 7টি গুণ নিয়েছিলাম, 4টে বলতে পেরেছি, আর বলতে পারিনি। হয়তো মহান মালিক আমাকে এই পর্যন্ত বলার তৌফিক দিয়েছেন। বান্দা বেশি চাইও না, যা তোমার দিয়েছি তা নিয়ে শুকরিয়া আদায় করো। ঘোষণা কার? আর একটা গাড়ি হলে 2টা গাড়ি, একটা বাড়ি হলে 3টা বাড়ি আশা করে, এমন লোক নাই। অতএব যা পেয়েছি তা নিয়ে আমরা শুকরিয়া আদায় করবো। হতাশ হব না, হতাশ হব না বান্দা। আল্লাহ বলে লা তাহজান, হতাশ হইল না বান্দা। মনে রেখো, কষ্টের পরে শান্তি আছে। ফাইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরে শান্তি আছে। ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের পরে শান্তি আছে। আল্লাহ কবুল করুক। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশার আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ দ্বীনের পথে দ্বীনের খাদিম হিসাবে কবুল করুক। আল্লাহ আমাকেও দ্বীনের সৈনিক নির্ভীক খাদিম হিসাবে কবুল করুক। বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।